তৌবা করো, সবে বরাতর রাইতার বালা করি তৌবা করো, বালা করি তৌবা করো পরে আল্লাহ শাবানের 14 রাত কো রাত তোমার কুদরতের কদম সজদা দিয়া তোমার কাছে আমি গোলামে তৌবা করি। আর আল্লাহ জীবনে যত জানিয়া না জানিয়া যত গুনাহ করলাম রে দয়াল, সারা জীবনের গুনার প্রতি তোমার উপরে শর্মিন্দা দয়া তোমার কাছে আমি গোলামে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেও। আর বাকি জিন্দেগি যতদিন আপনি আমার জমিন রাখবাই জেলা আপনার আল্লাহ ওয়ালা বন্দা আপনার যে রাস্তায় চলিয়া আপনারে পাইতে সহজ হইছে ও রাস্তার মধ্যে আপনি আমার কাইমার দাইম রাখিও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই বান্দার চকুর পানি চোখ থাকি জমিন করতে দেরি হইব রে ভাই, আল্লাহ তারে মাফ করিয়া দিতে জমিনও দেরি করতা নাই। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল, আজকে একদিন জুমার দিন যাক, তাও শাবান মাসের দ্বিতীয় শুক্রবার, পবিত্র এক মাস, যে পবিত্র মাসও আমরা দরকার আমরা আল্লাহর পবিত্রতা রক্ষা করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হইয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাস ওখান দিছই আর রমজান মাস ওখান থান লাগিয়া রাখছুন। যত ইবাদত করবা, যত বন্দেগি করবা, তত আল্লাহর রেজামন্দি পাইবা, আল্লাহ আপনার আমার উপরে খুশ হইবা। তো লাইলাতুল কদর এক রাত আমরা আল্লাহ দিছই রমজান, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তান বন্ধু মনে করিয়া বন্ধুর মান রাখতে গিয়াও আল্লাহ পবিত্র শাবান মাসে এক রাইতে খান দিছেন, যেটা শবে বরাতর রাত। আমরা সারাই জানি শবে বরাতর রাত বহুত গুরুত্বপূর্ণ এক রাত, যদিও আমরা কিছু কিছু বাইতে শবে বরাতর রাইতে গুরুত্ব দিন না। এই মুনাফল, এই चुपचाप बो, वरना यहाँ से हट जाओ, चला जाओ यहाँ से। अगर रहना है तो अच्छा से बैठिए, जबान बंद करके बैठिए, ओके। আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল এর লাগিয়া আল্লাহ আমরা এক মাস শাবান মাস দিছেন, আমরা খাম ই শাবান মাসের গুরুত্ব বুঝা, শাবানের পবিত্রতা রক্ষা করা। আমরা তো সারা এখানে সবে বরাতর রাইতাইলে রাজনীতি লইয়া ব্যস্ত থাকি, এক গুঁড়ো মোবাইল লইয়া ব্যস্ততা হইন, এক গুঁড়ো খানি বানানি লইয়া ব্যস্ততা হইন, এক গুঁড়ো সিন্নি লইয়া ব্যস্ততা হইন, কিলা থিসা সিন্নি বানানি যায়, সেও রুটি বানাইয়া লগে ক্ষীর আর কতখান মিঠা হইল না ঠেঙ্গা হইল, এগুলো লইয়া ব্যস্ততা হইন। আসারে নি ভাই সিন্নি খরক্কা বলা কথা আল্লাহরে খুশ করতা বেজান খরচ, তবে ই রাইত না বানাইয়া অন্য রাইত বানা কুয়া না, ই রাইত বানাইয়া ই লেফটেটু টেফটেটু টেমেটু হাফগুলি মসজিদও দিয়া না মেসাবর কথা খেয়ে শুনের না আপনার কথা খেয়ে শুনে অবস্থা হয়ে যায়। আমরা এক অভ্যাস হয়ে গেছে, সাবান হামাইতেও খাই রুটি সিন্নি আর তুষা সিন্নি, আর এই রাইতো আর তুষা সিন্নি ছাড়া এই বাইদু লাইন ধরিলায় বেটা হলো সারাদিন এলেমেলে আর হাই এলে বারাবানে। আস্তা বছর মর্দেগানেরও খবর নাই, সিন্নিরও খবর নাই, আর শবে বরাতর রাইত হয়েছে খালি তুষা সিন্নির ডাব্বা লইয়া খালি মসজিদও লাইন ধরা। আর মেসাবরে দিয়ে 14 বার এলাম মেসাব হোকুয়া না, বাকি নমাজ বাদে সিন্নি খাইয়া যাইতা সারায়। সিন্নি লইয়া আইলা তুমি মেসাবরি ফাজিল ডিউটি এখন ফালারা, এখানে তুমি আইছো তুমি বারো বইয়া বো আর মানুষের দেও, যার মনে হয় খাওক মনে হয় না নাই। ই যারা সিন্নি পালা পায় করে, আমি সিন্নি বিরোধিতা করিয়ান না, সোশ্যাল মিডিয়ার সামনে বিরোধিতা করলে তো আরো বেড়া কাটসির করিয়া হইল হে হারছে। আমরা সিন্নি করুক, আমি সিন্নির বিরোধিতা না বালা কথা, তবে এই রাত গে দাঁড়িন না, তো হালকের দিন বাদে ফরুকু নানি আমরা রবিবারের দিন গোথরায় এই রাইত আমরা সারাটা তাকি ভারী হয়ে দিতাম, সারাদিন দামেলা শেষ করিয়া আসরের নমাজ পড়িয়া আরও প্রস্তুতি নিতাম, রাইত আমরা কিতা করতাম না করতাম, আল্লাহরে কোন লাইনে ইবাদত করলে আল্লাহ খুশ হইবা, আমরা মুকদ্দর বালা হইব, আমার হরুতার ফিউচার বালা হইব। আমার ওয়াইফ আমারে ছাড়িয়া কোনোদিন যাইতা নাই, ওটা কিছু সিস্টেম লইয়া বুক কুয়া, খাতা এখন মেনটেনেন্স করিয়া লেখ কুয়া, একটার পর একটা দাবি লইয়া আল্লাহর আদালত হামা কুয়া। এদিন আল্লাহ দাবিও গুণ ফুরা করুন, হোক সুবহানাল্লাহ, আর জোরে করে খাও না সুবহানাল্লাহ। শবে বরাতর রাত সারার ভাগ্য নির্ধারণ হয়, শবে বরাতর রাত আমরা তকদির নির্ধারণ হয়। আগামী বছর এই বছরের ভিতরে মায়ের কতখান করতায়, সে লাতমুকর খাইতায় আর সে বালা হইতায়, সে এবাদত করতায়, সে চুরি করতায়, সে ডাকাতি করতায়, সারা ওরাই তৈ যায়। এলাকা এই দিন রাত যেটা করবা সারা ওলা হয়ে যায়। এদিন বেটিন তোরা ফিটা না গাইলানি না, তরকারি দেরিতেও রান্দা হইল, এদিন আর বেটির লোকে আন্ডারস্ট্যান্ডিং করো কুয়া, রান্দা দেরি নি বলে যেতে আমি আরও 2 রাকাত নফল পড়ি, আপনি রান্ধ কুয়া। আর আপনি গিয়াও যদি নমাজ পড়িও গে হাই আবার তরকারি হইছে না নি, তো এদিন আপনিও যদি মিটার 56 হইতে আল্লাহর মিটার কিতে হইতো ভাই মাতক না, আল্লাহর মিটার গরম হইব না নি। আল্লাহ তো আস্তা বছরে আপনার এক রাইত দিছে,
ওরাই তখন আপনি আল্লাহরে খুশি করতে, আপনিও যদি এদিন টেম্পার লইয়া থাকেন তো আল্লাহ টেম্পার হয়ে দিব। আল্লাহর মাথা যদি গরম হয় তো দুনিয়ায় হয়ে দিব গিয়া, দুনিয়া হইতে না চুকাইয়া। তো আল্লাহর মায়ার দয়া এখনও আমরা জমিনও বেঠাগিরি করি আর খাইয়া। আর না ইটা এটা ভাব জমিনও চলের, ইটা যেটা গুণা জমিনও চলের প্রকাশ্যে গোপনে, ইটা গুণা এই জমিনি কেন থাকার কথা নাই। এই ফেব্রুয়ারি মাসে অত মেঘ দিবার কথা না, সাইড দিন থেকে যে হারে মেঘ করছে বুঝা যায় আরও বারিশাল আমি গেছে কিয়া, আর আবু আসমানে দি চাওয়া যান না ওলা অবস্থা না নিবাই। হ্যাঁ লাগিয়া প্রতিজন মানুষে নিজরে সংশোধন করে। ওয়াজ নসিহতর মহফিল ইটা একদিনই মহফিল, ইটার থেকে আমরা ওলা যাইতাম, আমরা পরিবর্তন করার উদ্দেশ্য বইতাম, আর পরিবর্তনের উদ্দেশ্য লইয়া অন্তাকি বার হইতাম। ফার্মুন ইনশাআল্লাহ, জোরে করি কই ইনশাআল্লাহ, আরও জোরে করি হোক ইনশাআল্লাহ। আপনারা আইনো সারা খাইয়া আইসুন না না খাইয়া আইসুন? সব খাইয়া আইসো তো, খালি আমার ইন্ডাস্ট্রি খালি, আপনারা ইন্ডাস্ট্রি পুরা। এর বাদেও আমি মাতিব ইনশাআল্লাহ, অসুবিধা নাই, কিন্তু আপনারাও মাতিবা আমার লগে। মাত্তে রাজি আসুন তো? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও নবী আপনি জানাইয়া দেন, দুনিয়ার কোনো বেটা মানুষে যদি বালা কর্ম করে, বেটি মানুষে যদি বালা কর্ম জমিন করিলায়, আমি আল্লাহ হইয়া দিয়ার তারে আমি আল্লাহ মুমিন বানাইয়া দিমু। আর যারা জমিনও 100% মুমিন হইব, এরারে এমন একটা দিন দেখি আমি আল্লাহ জমিনও দান করমু, যে দিন দেখি বড় উত্তম হইব। হই সুবহানাল্লাহ। সম্মানওয়ালা দিন দেখি দান করমু, ইজ্জতওয়ালা দিন দেখি আমি আল্লাহ আমার গুলামকলরে দান করমু। যদি আমার গুলাম বান্দা বান্দিয়ে যদি জমিনের মধ্যে বালা কর্ম করিলায়, আমালে সালেহ যদি জমিনের মধ্যে করিলায়, তার হায়াতে দিন দেখি যতদিন আমার বান্দায় জমিনও পাইব, আমার বান্দার লাইফ ওখান সম্মানিত লাইফ দিয়া পরিবর্তন করিয়া দিমু। হই সুবহানাল্লাহ। লাগি যারা বালা কাম করে এরার ইজ্জত আল্লাহ বাড়ায়, জমিনও কমায় না। আমরা সমাজে তো মুসলমানও আসুন, অমুসলমানও আসুন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সারা আসুন না নি ভাই, সব সম্প্রদায় মানুষের আল্লাহ ইজ্জত দিলেও মগর আপনার আমার যে স্ট্যাটাস, আমরা ইংরেজিতে যারা স্ট্যাটাস হই, বা যুবক হলে অ্যাটিটিউড হইন, বা আমার পার্সোনালিটি হইন, ওগুলারে আল্লাহ বজায় রাখবার লাগি দুনিয়া তো আমার আপনার আমারে সম্মানী বানাই, আখেরাতর ময়দানও সম্মানী বানাই। হোক সুবহানাল্লাহ, আর ঘুরে ঘুরে কই সুবহানাল্লাহ। আমরা সম্মানিত জিন্দেগি চাই না বেইজ্জতির জিন্দেগি চাই ভাই? মাথো কোয়া, মাথইন। ইজ্জতওয়ালা জিন্দেগি চাই না বেইজ্জতওয়ালা জিন্দেগি চাই? ইজ্জতওয়ালা। ইজ্জতওয়ালা জিন্দেগি হইলে কইনা বেটি ইজ্জতওয়ালা পাওয়া যায়, বিয়াইও সম্মানী পাওয়া যায়, বিয়াইনও সম্মানী পাওয়া যায়, বউরও সম্মানী পাওয়া যায়, হরিও সম্মানী পাওয়া যায়। মাত বুঝা জাননি ভাই? যে সমাজও যাইবা সমাজও সম্মানী থাকবো, যে সমাজের লোকে বসা উঠা বসা করবায় এই সমাজের মানুষও সম্মানী থাকবো। যদি তোমার জিন্দেগি ওখানে উত্তম হয়, হায়াতান তাইয়্যিবা হয়, তে তোমার যারার লোকে ঘুরবায় তারার লাইফওয়ালা থাকবো। আর তুমি যদি সুর ও বদমাশ ও ডাকাইতো, তে তোমার লোকে বালা মানুষে চলতো না, চলবো খে ভাই? তোমার আখলাক ওয়ালা আরেক সুর চলবো, আরেক ডাকাইত চলবো, আরেক বদমাশ চলবো। আর বদমাশে তো বদমাশের লোক ছাড়া আরাম পাইতো না, সুরে সুরের লোক ছাড়া আরাম পাইতো না, ডাকাইতে ডাকাইতর লোক ছাড়া আরাম পাইতো না, জিনাকুরের লোক ছাড়া আরাম পাইতো না। মাথা সানা নি ভাই? আর নমাজিয়ে নমাজির লোক ছাড়া আরাম পাইতো না। হোটেলে বইলেও আরেক নমাজির দ্বারও বইব, মেসাবো বইলে আরেক মেসাবর দ্বারও বইবা, হাবিচ্চাপ বইলেও আরেক হাবিচ্চাপর দ্বারও বইবা, ফর্দাওয়ালি বইন যখন আরেক করে যাইব, আরেক ফর্দা আসিন বেটিন করে যাইব, বেফর্দার করে যাইতো না। এর লাগি আল্লাহ বলেন হায়াতান তাইয়্যিবা। তুমি জমিন বানা কর্ম করো, উত্তম ইবাদত জমিনের মধ্যে করিয়া যাও। আমি আল্লাহর ইবাদত ওভাবে জমিন করো যে ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তোমার জিন্দেগি ওখান সম্মানিত জিন্দেগি দিয়া পরিবর্তন করিয়া দিমু। হই সুবহানাল্লাহ। আমরা জিন্দেগির দাম নাই, আমরা এমন এক লাইফ লিয়া জমিন ঘুরিয়া মানুষে আমরা একবার দাম দিলে আর একবার দেয় না, ওলা লাইফ হয়ে গেছে আমরা। এখানে আমরার ব্যবহার, আমরার কালচার, আমরার আখলাক এত খারাপ যে খারাপের কারণে মানুষ আমরা থেকে হরিয়া যায়। আমার মাত বুঝা যাননি ভাই? উপরেটা ও সাউন্ড বক্সগুলো আওয়াজ বাড়াইতে হোক না, এর লাগে বুঝা যাননি ভাই? ও দূরে মাথা লাগে, এটা মাইকও দূরে মাতি আলে আমরা গোলাপ ধরিলাই, আর আমরা তো এখানে মাথা লাগে না, ডেইলি মাথা লাগে। এর লাগে মাইখানাই ধরে কিছু কষ্ট দিলাই আমরা। আর ইনা তো শুক্রিয়া বাংলাদেশের ওয়াই দেখলো রিসিটও লেখা আছে, মাইক ওলা হইতো, ওলা হইলে ওয়াদ করমু আর নাই না, আমরা তো তাই চল।
আমার ভাই মাইক্রোফোন জেলা ফাটা আমরা গোলাওয়ালা ফাটা ও চলে আমরা অত অ্যাটিটিউড নাই আর আল্লাহ দৌড়াবো না আমরা অত অহংকার নাই আমরা আল্লাহ দৌড়াবো না অহংকারওয়ালা জিন্দগি চাইন নি ভাই অহংকারওয়ালা জিন্দগি চাইন নি ভাই না অহংকারওয়ালা জিন্দগি চাইলে মানুষ জমিনও বেজ্জত জলদি হয় মানুষ সম্মানহানি জলদি গঠি যায় কারণ অহংকার হইল পতনের মূল যারা অহংকারী করে এরা আল্লাহ জমিনও তছনছ করতে সময় যায় না সাদ্দাতে জমিন অহংকারী খসলো তকব্বুরি খসলো বড়াই খসলো হরিয়া খসলো আল্লাহ তুমি জন্নত কিদার জন্নত বানাইছো দুনিয়ার কোনো মানুষও জানে না দুনিয়ার কোনো নবী হলেও জানেন না রে দয়াল শুধু তোমার কালামুল্লাহর মধ্যে তুমি বর্ণনা করিয়া গেছো উম্মতে জমিনও বিশ্বাস করেন মগর তোমারে আমি চ্যালেঞ্জ চালাইয়া জমিন এখান জন্নত বানাইয়া সারা দুনিয়ার মানুষে এই জন্নত দেখতে পাইব নাউযুবিল্লাহ সারা টাকা পয়সা খরচ করিয়া পৃথিবীর কোনা কোনার থাকি দামি দামি মণি মুক্তা হল সোনার রূপা হল সংগ্রহ করিয়া নাফরমান সাদ্দাতে যখন জন্নত খান্তা জমিনের মধ্যে বানাইল রে ভাই জন্নত বানানি কমপ্লিট হওয়ার লগে লগে যখন সাদ্দাতের অনুসারী হলে ফেলাও আমাদের বাদশা জাহাপনা জন্নতর কাম কমপ্লিট হয়ে গেছে এত সুন্দর করে জন্নত বানাইছে আপনি ওখানে উদ্বোধন করো কোয়া নাফরমানে যখন ফিতা কাটিয়ে উদ্বোধন করা শুরু করতো রে ভাই আল্লাহ রে সিগন্যাল দিয়া ফরমান মালাকুল মাউত দে নাফরমানে আমি আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া জন্নত বানাইল আমি আল্লাহ কইয়ার উপরে তুমি অকুর জন্নত খান্তা যেন দেখতে না পায় মালাকুল মাউত ইয়া হাজির নাফরমানে এক পাও ভিতরে ঢুকাইল আরে পাও বারে রইল রে ভাই আর জন্নতর ভিতর দেখার তার সাধ্য হয় নাই নাউযুবিল্লাহ তো পতন হয়ে গেল না বানাইয়া লাভ হইল নি হে বানাইয়া নিজেও দেখছে না হে বানাইয়া নিজেও দেখছে না বানাইছেও বানাইছে এর লাগি যারা শিক্ষিত সমাজ আছো আমরা কিছু যুবক ভাই তোর মাঝে মাঝে হাইয়ার সেকেন্ডারি মার্ক বালা হইলে এরা আলাদা একটা অ্যাটিটিউড বাড়ি যায় আমার বোনিন্তর যদি হাইয়ার সেকেন্ডারি র্যাঙ্ক বালা হয়ে যায় মার্ক বালা হয়ে যায় তান্তানো আলাদা একটা অ্যাটিটিউড বাড়ি যায় সুলোর দ্বারা গুদামগার টিমগত আটা যায় না সুলোর দ্বারা মনাসরাত আটা যায় না কারণ আলাদা একটা অ্যাটিটিউড এই যে এখানে আই এম তো সাকসেসফুল আমি তো হাইয়ার সেকেন্ডারি অত মার্কে পাস করছি ওলা হয় না নি ভাই আর তোরা যদি ডিগ্রিওয়ালা বাড়িতে আপনি বিহার প্রস্তাব দেন ফয়লা কইনা বেটির বাপে কবে না রে বা ই বেটার লগে আমার অত শিক্ষিত ফুড়ি গুতা কি লাগিথা ওখান কই না এর বাদে ফুড়িও কইব আব্বু কিত হয়েছে বলে নাউন তাকে আসে বলে আল্লাহ থু ও জায়গাতে আমারে দিতায়নি অত শিক্ষিত আমি এক মানুষ বাতে দেখবা এর আর কপালো বাদে খালি মুড়া ফুড়ে লাগে পড়ে গরম শান্তি পাই না বারেও শান্তি পাই না লাগে অহংকারী দেন করে নিন পতন এ আল্লাহ ইনোর হরুতাই কিন্তু কি আমার থেকে আর বড় মাই খেলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কে বেজার হইবে না আল্লাহ আমরা হাফিজ বানাইলে দামি বানাইছে কারিয়ে কুরআন বানাইলে দামি বানাইছে ও আমি আমার মায়ের সাথে কারি লাগে রাই এক মাস থেকে টুকে ভাই আর দাম আল্লাহ হইলে দামও আল্লাহ দুনিয়া তো দাম দিলায় টুকাইতে কারি চাপ দিলানি জান না আর যারা মিলাই এরা ভোগার বেশ আমার মাথে কথা হয় এর লাগিয়া নিজে কম দামি বানাইও না নিজে দামি বানাও আমি মাঝে মাঝে ওয়াদও কই শুনতে পারই যে আমরা কিছু যুবক বাইন আসুন নেতাসকলের দ্বারা গিয়া খালি সেলফি তুলিয়া মনে করেন নিজরে মহান বানাইথা কিন্তু হালাকে হে জীবনে মহান হইতে পারবো না নেতার দ্বারা নিজের মোবাইলে ফটো তোলার নাম পরিচয় দেবা না আমি এক সামসা মাথো না ভাই বড় মানুষের দ্বারা গিয়া নিজে ফটো তোলার নাম সামসা না নেতাগিরি ভাই মাথই না নেতা তো নেতাও থাকবো তুমি সামসাতে সামসাও না বেজার হয়ে গেছো লাগি নেতা আইলে ফটো তুলিয়া কোনো লাভ নাই ফটো তোলাও তো যাইত না আর দাঁড়ে লইয়া ফটো তুলটা এগু তু বইয়া মুতরা তুমি তো বইয়া মুথো হাসান আনি ভাই দাঁড়ে লইয়া ফটো তুলিয়া ফেসবুকে পোস্ট করটা এগু তু বইয়া মুথরা ইকে সড়কের দ্বারা ফায়ার ব্রিগেড চুইস দিয়ে আগুন নিবা আর তুমি তো বাড়ির বাথরুমে গিয়ে পেশাব করতা তুমি তার লগে ফটো তুলিয়া লাভ কিনা তোমার দাম বাড়ি দিব মাথো না ভাই দিবনে বাড়ি তো না লাগে আমার মাথে মাইন্ড করিও না আমি মাতিও লাগি টাইট ঠেঙ্গে আর লাগে আমার কিছু ভাই এতে ফোন করিয়া কইবা বড় ভাইয়ের বা খাইল সুদর বিরুদ্ধে তোরা মাতিছিলাম আর আমরা আসাম সরকার দিয়ে তোরা থ্যাংকস দিয়েছিলাম সুদটা ফোন গেছে খাই রাত 10টা থেকে লিয়ে 12টার ভিতরে তুমি কেন কইলা এখানে আমি বললাম কইছি তো এটা তো আমরা খাম শরীয়তর মূল মাসলা হইল সুদকুর মসজিদ থেকে বার করে দেওয়া আমরার দায়িত্ব সুদকুটে পিঠা আমরার দায়িত্ব সুদকুটে সূত্রার ডাল দি দূরা মারা আমরার দায়িত্ব আসলো কিন্তু আজ আমরা না করায় আমরা আসামর সিএমএ দায়িত্ব লইছেন থ্যাংকস দেওয়ার কথা তো জানে
ট্যাক্স দেওয়ার কথা না নিবাই তাহলে আমরা অভিনন্দন জানানোর কথা মুবারকবাদ জানানোর কথা যে আমরা সমাজটাই কিন্তু সুৎকুর মার্কাও কিন্তু বন কথা অথবা সুৎকুর যে জমাতো থাকে এই জমাতোর দোয়া কবুল হয় না ইমাম সাহেব খান্তিতে চকুর পানি বেকার হয়ে যায় কারণ মাঝখানো সুৎকুরে গো হাজির দুসাই করে গো হাজির দয়স করে গো হাজির ইতার কারণে আমরা দোয়া বেকার হয়ে যায় আমরা খান্তিতে জমিনে রহমত লামাইতাম পারি না করে দিস ইয়া থেকে মধুরি এগু সুদুরি এগু জিনারি এগু কত মুসর দরালা এখন গোয়া সৈন না নি এর লাগে দোয়া আসমানোর উঠে যায় না নিছিলামই যায় এর লাগে আজ আমরা মামা খাম লইছেন আমার আসামর সিএম সাহেবরে আমি আবারও থ্যাঙ্কস দিয়া ওয়েলকাম জানাইয়া করিয়া যাই আমরা পূর্ণ সমর্থন আছে আপনার প্রতি ইতারে সাইজ করা দরকার সমাজ ধ্বংস কতরা ইতা ঋণ দেন না খরচ হইলে খরচ দেন না বেটি মরি যার খরচের কথা হইলে ফুটিয়া শান্তিও দিত না টেকা ভাড়া তৈয়া আর খালি গিয়া কইও 1000 টাকা দিমু কইব কয় কোটি টাকা লাগে সে তো ঠিক আছে তোমার তো লাঠি দিন না সুতরার ডালর খাম তোমার সান্ডে এলাকে বেজার হইছই নি হুশ করিলাও মামায় পুলিশ ফাটাইবার আগে হুশ করিলাও সুততেই বারোই যা সুত থেকে বারো তৌবা করো হুশ ব্যবহার তো রাইতার বালা করি তৌবা করো বালা করি তৌবা করো পরে আল্লাহ শাহবান 14 রাত কর রাত তোমার কুদরতের কদম সজদা দিয়া তোমার কাছে আমি গোলামে তৌবা করি আর আল্লাহ জীবনে যত জানিয়া না জানিয়া যত গুনাহ করলাম রে দয়াল সারা জীবনের গুনার প্রতি তোমার উপরে শর্মিন্দা দয়া তোমার কাছে আমি গোলামে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দাও আর বাকি দিন থেকে যতদিন আপনি আমারে জমিন রাখবাই জেলা আপনার আল্লাহ ওয়ালা বান্দা হল যে রাস্তায় চলি আপনারে পাইতে সহজ হইছে ও রাস্তার মধ্যে আপনি আমারে কাইমার দাইম রাখিও আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই বান্দার চকুর পানি চোখ থাকি জমিন করতে দেরি হইব রে ভাই আল্লাহ তারে মাফ করিয়া দিতে জমিন দেরি করতা নাই সুবহানাল্লাহ খান দিবার রাইত আল্লাহ আমরা রে দে অত শুক্রবার কো রাইত গেল কয়জনে খান দিছ ফজরও পড়িছ না এসাও পড়িছ না ওলা নানি আমরা শুক্রবার কো রাইত গতকালকে গেছে নানি আই দিন হইল তো কয়জনে রাইত খান দিছ অথচ তফসিরের কিতাব লেখে না পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকি লইয়া মুরুক আর ছাগল গরু থাকি লইয়া রে ভাই যেই মাত্র জুমা আবার কো রাইতাই দেয় ঘুমাই না সারাটা রাইত ইতাই আল্লাহর আসমানের দিকে তাকাই আর ও চিন্তা করেন কারণ আল্লাহ এখন শুক্রবার কো দিন আল্লাহ কিয়ামত ঘটাইবা যদি আমরা ঘুমন্ত অবস্থায় কিয়ামত হই যায় আল্লাহ আমরারে ছাড়িয়া দিতা নাই নাউযুবিল্লাহ একটা পশু বাক্য রে ভাই কিয়ামতের মাঠে ডরায় মগর মুসলমানে কিয়ামতের মাঠ ডরায় না ঠিক কিনা যদি মুসলমানে কিয়ামতের মাঠ ডরাইতো কিয়ামতের আগর ভয়ঙ্কর আযাবগুলা যদি মুসলমানে ডরাইতো রে ভাই এই মুসলমানে জুমা আবার কুরাইত না ঘুমাইয়া সারাটা রাত আল্লাহর নফল ইবাদত করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া এই মুসলমানে ফজরের নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া ঘুমাইল নে কই ঠিক কিনা আমরা ফজরের নামাজ হয় না এশার নামাজ হয় না জুমার রাত আর শুক্রবারে দেখবা রাত আমি পাঞ্জাবি আর রাত আমি সাদা লঙ্গি আর নাই সালোয়ার লাগাইয়া সারা টেলিয়া খালি আগর খাতারও যায় সারা টেলিয়া খালি আগর খাতারও যায় আর না আরেকে ঠেলাইয়া কইও মেসাবর করে উবাইতো ইলা আসুন না ই মসজিদ না থাকলে মসজিদে তো আসুন না সারা হাফতা মসজিদ নমাজও নাই শুক্রবার আইলো দেখবা লাখা পাঞ্জাবি একটু সাদা লইছে আর বা এক ফেস মারলো বা এক মেল মারলো আথ সাদা লঙ্গি আর আসামি গামছাই কেন তো সাদা নানি তো গলা বাই দুলাই আইয়াও দেখবা খালি ঠেলে খালি আগর খাতার বইত ও সুযোগ টুকায় যদি কোনো লাইনে মেসাবর করে খাড়াওয়া যায় তেক লাইনে আমি কামিয়া বই গেলাম কিন্তু ই আড়ু আইকান আর বুঝে না মেসাবর যদি কোনো বেড়াচেরা লাগে তো ঠেলা মারতা খারে থারে নানি ঠেলা তারে মারতো না নি ভাই তো তারে যদি ঠেলা মারি তুইয়া যাইতে হে কুম্বাই যাইতো লাইন আছে হে তো মাসলাও জানে না তো এখন বাকি সারা মসজিদর মেসাবকলর মক্তদি হল নামাজ বেকার হয়ে গেল না এখন কইবা মেসাবর দুষ কিলা পেট খারাপ হইতে পারে আমরা আলা কুলিপুর খানকাত একবার ধর্মনগরী হুজুরে জুম্মার নামাজ পড়াইতরা আর জুম্মার নামাজও আখতা বায়ু ছুটি গেছে ও জুম্মার নামাজ ভাঙ্গিয়া হন্তাই কইতরা ইমাম সাহেবের সাইড দিয়ে কুয়া থান উদু গেছে গিয়া ইগু মাসলা কইতা তাই কিন্তু আসিবার কিচ্ছু নাই পেট খারাপ হইতে হইয়া হয় না গাড়ির মেশিন আখতা খারাপ হয়ে যায় হইয়া খারাপ হয় না আমরা তো পেটো মেশিন এগুলো আছে না এগুলো তো আখতা নষ্ট হইব নমাজও নষ্ট হইতে পারে গুমও নষ্ট হইতে পারে আটাত নষ্ট হইতে পারে বোয়াত নষ্ট হইতে পারে ওই গেল করি এখন আসিতাই নেই এলাকি মেসাবর ঘরে খাড়া হইতো না বুঝে খাড়া হইও ও আমার মসজিদে একবার 2017 ইংরেজি ই বেঠাই করে ক্ষমতা নাই আমার ঘর তাকে হরাইবার মেসা বকল তৈয়া বড় বড় মেসা বকল তৈয়া ক্ষমতা নাই একদিন আমি ইমাম বদলাইয়া দিয়ে আমি করে দেখেও আমার জায়গা থেকে বই দেয় বললাম না চাচা তারিলা সাইজ না তোমার সাইজের লাইন আছে
আমরা চাই একদিনে দামি হয়ে দিতাম, কিন্তু আল্লাহ যদি দাম না দেয় জমিন তুমি দামি নিজে বলতে পারবাই নি ভাই। আমার মাথায় মাইন্ড করছো, রাগ করি লাইছেন আপনারা। লাগে ইমামর ঘরে খাড়া হইতে আর এক ইমামর যোগ্যতা সম্পন্ন একজন দিবা। এক হাবিজ চাপ হরু অক্কা বড় অক্কা দেশ টান মারি নিয়ে অনবা দেশ মসজিদ মেসা বকল নাই ও বেটারে থো ন মেসা বড় অসুবিধা হইলে মেসাবে টান মারি ও বেটারে থুইয়া যাইতা। আর হে বেটা বুঝবাইব তাই হাতে তিলাওত খতরা আপনি বুঝবানি আতই না আপনি বুঝবানি। আর বুঝলেও তো আপনার তিলাওত হইলে আগর তোলা টু চকির তোলা, আপনার তিলাও সহি শুদ্ধ নাই। আর আপনার তিলাও যদি সহি শুদ্ধ হয় না তো নমাজ সারার বেকার হয়ে যান না, সবার নমাজ বেকার হয়ে যায়। এর লাগে যেই নমাজ পড়াইতা তান সুরা সহি শুদ্ধ লাগে, আর যেন খরে খাড়া হইতে এনো সহি শুদ্ধ লাগবো। লেখনে জলি লেখনে খুয়াই এক জায়গা জুম্মা পড়িয়া ইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার। কথা ইমাম হলো তো ঠিক হইন দে ভাই মসজিদ। হ্যাঁ ইটা ইমাম হল তো ঠিক হই, কারণ আছে ঠিকই বা যার বাসিবালা ফোড়া এখানে আগরতলা টু চকির তোলা না আরে কোনো খানো যাও গিয়া লামডিং টু ফরকাটিং কোনো অসুবিধা নাই। মগর ইমাম কা তো সাউন্ড আচ্ছা হ্যাঁ ওহি চলেগা হামারে লিয়ে। তোলাও তো ইমাম হলেন নামাজ পড়াইতরা। আমার এলাকাতে মেসাবে 10 বছর থেকে ইমামতি করে সুরা ফাতিহা 3টা লেখনে যদি তো চলে অত চলে চলতে আছে রেলগাড়ি চালায়। আমরা নামাজ পড়া বাদ দিলাইছি তো, আমরা মেসা বকল নামাজও বাদ দিলাইছি। এর বাদেও গাওয়ালায় পড়াইতরা বললাম ভাই তবু চলো তোমরা কিয়ামতের দিন আল্লাহ আমরা সওয়াল করলে আমরা জবাব আছে তোমরা বুঝাইছি। কারণ আমরা ইমামরে বিরোধিতা করলে কইবা ইমাম দেখতাম পারিয়ান না। আমরা মেসা বকল ই সিফত আমরা নাই বিরোধিতা করা। একজনের লাইন দিছি লাইন হয়েছে না, এখন তো তোমরার দায়িত্ব তোমরা কিতা করতে হয়। এল্লা কিয়া সহি শুদ্ধ তিলাওয়াত ছাড়া নামাজ হয় না রে ভাই। এল্লা কিয়া শরীয়তর মাসলা হইল মেসা বকল করে তো ইয়া কোনো আমামে ইমামতি করতো না। আর যদি ইলা আমাম ইমামতি করতে এই আমামর পিছনে কোনো ইমামে নামাজ পড়িতে হয় না, কোনো আলিমে নামাজ পড়তে হয় না, কোনো হাফিজে কোরআনে নামাজ পড়তে হয় না, হরিয়া যেতে হয় গিয়া বেজার হয়ে গেছে নিমাতে মাসলা কইয়ার আমি বানাইয়া কইয়ার না। মেসা বারা কোন তারও আসুন তো শরীয়তর মাসলা হইল যে ইমামতি করবা এন জান্নাওয়ালা হইতা সহি শুদ্ধ জান্নাওয়ালা ইমামর মাসলা মাসাইল জান্নাওয়ালা হইতা এন ইমামতি করবা। আর এ লাগিয়া যখন পিছনে দিন খাড়া হইবা এই নলা উঠা আর এক হাবিজ চাপ উঠা আর এক ইমামতি জান্নাওয়ালা উঠা। এর লাগে খরে দ্বারে খাড়া করেন বুঝি শুনি করবা। হাই লম্বা পাঞ্জাবি আর জুব্বা দেখলেও খাড়া করবা না। হেবাটা কিবা সারাদিন থেকে সৌদি আরব খাম করিয়া আইয়া হনর জুব্বা একু ফাইলিছে লগে লইয়া আইছে, হনর আঁকা বাঁকা একু লগে পাইছে লাগাই দিছে, হনর আরো লগুন আর একসা লাগাই দিছে। তুমি মনে করলানি ফিরসা মাথইন না ফিরসা আপনি হে এলাকে সৌদি আরবর যেটা জুব্বা লাগানি তার জুব্বা লাগানি তো হারাম, তার টকনু করিয়া জুব্বা লাগায় ইতার জুব্বা লাগানি তো হারাম। দুবাইর যেটা জুব্বা লাগানি ইতার জুব্বা ইটা লাগানি ফ্যাশন, ইতার জুব্বা লাগানি আসতুল হারাম। টকনু করিয়া খাবার কিন্তু হালাল না হারাম পাই পুরুষের লাগি মাথো না। তাহলে ইটা হলো জুব্বা লাগানি টকনু করিয়া ইতার ফ্যাশন আমি ধরতাম কেন? ইগু তো এক জাহিলে মুরক্কব ইগু তো এক ফালতু মানুষ, ইগু এক ফালতু দেশ যে দেশ মন্দির উদ্বোধন করা মুসলিম খান্টি হইয়া এলাকে তারে অনুসরণ করি আমি জুব্বা লাগাইবার কথা না। টকনু করিয়া এক মুসলমান পুরুষের টকনু করিয়া খাবার পিনতে আসুদ্দুল হারাম গুনাহ কবিরা। এলাকে হে সারাদিন থেকে দুবাইত রয়েছে সৌদিত রয়েছে, হনো জুব্বা ফাটা বক্কা ভাইছে লইয়া আইছে ইনো আইয়া এখানে কইনা বেটি হাতিয়া মাথাত লগুন এসা আর রুমাল এখান দি বালা করি সুন্দর ডিজাইন করিয়া জুব্বা পিন্দিয়া পিতরে বারে দিয়া আঁকা বাঁকা আর এগুলা গাইয়া খারে বুঝাদার উলামায় ডেরাম আইস। হ্যাঁ আর তানে মনে করিয়া দিদিরা ইমামতি বাদে বেটা জানালা তাহলে যাইতো কুম্বা। হ্যাঁ ইনো তো জানালাও তো নাই দেখিয়া, ইনো তো গিরিলও লাগায় কুম্বা বারইবা লাইন আছে নি তো খালি তো খালি মসজিদ বানানি শিকিলায়। শরীয়তর মাসলা হইল ইমামর লাগে মেহরাবর বাউ সাইডে দি দরজা থাকতো, ইমামর বাউ সাইডে দি দরজা থাকতো মেহরাবর। ওরা কিতা জানি মিম্বরে খান বানাইতো নিজে বানাই মেসাব হল লগে নেই না, মেহরাব বানাইতো মেসাব লগে নেই না, আমরা বানাইলাই আমরা আলাদা একটা ডিজাইন আছে না ভাই। মাসলা মাসাইল ফলো করবা। আমি এক শিক্ষা অর্জন করলাম মেহরাবর ব্যাপারে। আমার নামে নাম খালানি জাবির হোসেন সাহেব সারাশিতে মুরব্বী মানুষ, আল্লাহ হুজুর হায়াত বরকত দেখুয়া। আমার মসজিদে একবার 2009 ইংরেজিত গেছলা আর গিয়া দেখছেন মেহরাব ওখান কুনাকুনি এক সাইডে পড়ে গেছে আপনার মুসল্লা ওখান ও সাইডে মিম্বরে দেখা খাই দিছে। তো আগর মেহরাবিতে হরু আসলো ওখানে লগে লগে কইলার বা জাবির হোসেন নমাজি গান তো কুনাকুনি হয়ে যাব এখানে হুজুর ওর এইখানের তো মুসল্লা এখানে সাইডে পড়ে গেছে। হালাকে তো মসজিদের মূল মাঝখানে হইতো মেহরা মুসল্লা দো সাইডে দি মিম্বরে যতখান জায়গা খাইব বাউ সাইডে যতখান জায়গা খালি রইতো মেহরাব। তো তুমি যে সাইডে খারাপ হলে নমাজু সারা পাবলিকর কুনাকুনি হয়ে যা এলাকা মাসলা মাসাইল কিছু জানিয়া মেহরাব বানাইবা।
যেসা তা করতে খালি আমরা নিজের কিছু সিদ্ধান্ত করিয়া মসজিদও বেকার বানাই, মাদ্রাসাও বেকার বানাই। বেজার হইছেন নি? আমরা নিজের কিছু মাতব্বরির কারণে মাদ্রাসা মসজিদ ধ্বংস হয়ে যায়। লাগি তাত কিছু মেসা বকল আনবা, মসজিদের ইমাম তো আসুন তানে একবার আনিয়া হোক মেহরা বহান কিলা হইতো। ও নো দিশও দেখছি ফ্যানও আমার ভাল লাগছে, ও নো ফ্যানও নো হইতো। আমরা ফ্যান মাথানো দেখিনো বাতাস না মেহরাবে ভাই না মেসাবে ভাই, হাসা নানি? কোনোদিন যদি ইনো ইনভার্টার লাগাও, ওগুন যদি ইনভার্টার তো ইনো করে 2 মুসল্লিরে খাবার দিলাই বই ই ফেনে দিব না নি ভাই? কিন্তু সামনে দেখু দিলে না মূল্যায় পার না আপনি ভাইতরা কিচ্ছু নাই, বেকার ঘুরেন না। কিছু জিনিস মেশা আপনার আইডিয়া লইবা না, কইবা বেটা এটা আমি আইডিয়া দেওয়া তাইছি না, আমি চাই আর দেখি আর তো ইনো তো গিরিল লাগাই থই দিলাম মেশাবার কুচুরি তো বাড়িবার লাগবে না, ওই তো না এখানে মানিয়া এই দরজা এখন রাখা উচিত। এক পার্টি দরজা এখন রাখবা, ভবিষ্যতে কোনোদিন মসজিদ আর মসজিদ তার বানাইতে এখানে যেখানে হয়েছে ওখানে সুন্দর করো, বহুত সুন্দর করতে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আমার মূল আলোচনা তাই যাই, যেহেতু সময় কম আসর রক্ত হয়ে যায়।